উমাকান্ত সেন লেনের ছবি আপনাদের বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখাচ্ছি, যেখানে একটি বিল্ডিং যেটি বেআইনি বলছেন জমির মালিক, তিনি কোর্টে কেস ফাইল করে জিতেছেন। 27টি পরিবার এখানে ফ্ল্যাট কিনে থাকে, তাদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এসে তাদেরকে সত্তর এলাকা খালি করতে, তাদের ফ্ল্যাট খালি করতে বলছে। এখন ওই বাসিন্দারা তারা প্রশ্ন করছেন তাদের কি দোষ? তাদের তো প্রমোটার ঠকিয়েছে। তারা এখন তাদের পরিবারের লোকজনদের নিয়ে কোথায় যাবেন? তাদের একটু সময় দেওয়া হোক। হাত জোর করে এইভাবে বাসিন্দারা তারা পুলিশকে অনুরোধ করছেন। আর পুলিশও এখানে কিছু করার নেই, তাদের কাছেও কোর্টের অর্ডার রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি একেবারে জটিল হয়ে গিয়েছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একেবারে সরাসরি এখান থেকে পাইকপাড়া উমাকান্ত সেন লেন থেকেই। অর্কদীপ্ত, কোনো সমাধান সূত্র কি বের হলো? না, এখনো না, আনফর্চুনেটলি এখনো বেরোয়নি এবং সমাধান সূত্র বের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখনো কিন্তু যে মূল প্রবেশদ্বার এই বিল্ডিংয়ে, তার সামনে বাসিন্দারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সে সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন যাতে কেউ ভিতরে পুলিশ ঢুকতে না পারে বা তাদেরকে কেউ বার করতে না পারে। এবং পুলিশ বারবার কথা বলার চেষ্টা করছে, পুলিশ ভিতরে ঢোকারও চেষ্টা করেছে, কিন্তু এখানে যা বয়স্ক মহিলারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন কনস্ট্যান্ট এখানে, এবং তারা বারবার হাত জোর করে সময় চাইছেন। শুধু এখানে বিল্ডিং নয়, এখানে বেশ কিছু দোকানপত্র, জিম, সেলুন ইত্যাদিও রয়েছে। আমি একটু কথা জিজ্ঞেস করব, আমরা খাবো কি? আমাদের এটা ব্যবসার জায়গা। আপনার কি কিসের ব্যবসা? আমার এখানে জিম রয়েছে, এই যে আমার পরিবারও রয়েছে পুরো। আমরা যাবো কোথায়? এটা আমাদের ব্যবসা জায়গা। আমরা জানতাম না। এইভাবেই এখানকার মানুষরা পুরো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং বারবার যে অভিযোগের আঙুল উঠছে প্রমোটারের দিকে। আরও একটা জিনিস দেখাবো, যে ঠিক এই যে বিল্ডিংকে কেন্দ্র করে এত সমস্যা, ঠিক তার পাশেই রয়েছে আরেকটা ছোট বস্তি অঞ্চল, যেখানে 16টা ফ্যামিলি থাকেন। এই হচ্ছে সেই বস্তি অঞ্চল যেখানে 16টা ফ্যামিলি থাকেন। এখানকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে এখানকার বাসিন্দাদের থেকেও একই প্রমোটার তিনি টাকা তুলেছেন সব মিলিয়ে 25 লক্ষ টাকা, যেটা উনি বলেছিলেন এখানেও তিনি বিল্ডিং তুলে দেবেন। সেই একই অভিযোগ রয়েছে তার কাছে। এইখানেও ছোট ছোট ঘরে থাকেন। দাদা, আপনি এইখানকার বাসিন্দা? এই যে পাশে প্রমোটার যেখানে সমস্যা চলছে, আপনাদের থেকেও টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, প্রমোটার আমাদের কাছে 4.5 লাখ টাকা নিয়েছে। আপনাদের থেকে সব মিলিয়ে কত নিয়েছে এখানে? এখানে প্রায় 50 লাখ টাকার মতো। প্রায় 50 লাখ? হ্যাঁ। এবং সেই বিল্ডিং তো তৈরি করেনি। এই ফোন করছি, ফোনেও টাকাও পাওয়া যায়নি। কতদিন আগে টাকা নিয়েছে? তাও 2 বছর 5 বছর 5 বছর আগে। তো বুঝতে পারছো যে এই যে পাশের যে ছোট্ট জায়গাটা যেখানে 16টি পরিবার থাকে, সেখানেও প্রায় প্রচুর লাখ লাখ টাকা তোলা হয়েছে এবং সেখানে বিল্ডিং করে দেওয়া হবে বলেছিল, থাকার জন্য অ্যাপার্টমেন্ট করে দেওয়া হবে, সেটা করা হয়নি। এবং তার আগে এই বিল্ডিং করা হয়, যেটাকে ঘিরেই সমস্যা। এবং সেই প্রমোটার শেখ সোহেল তিনি পলাতক, তাকে বারবার সবাই যোগাযোগ করার চেষ্টা করা হলেও করতে পারছে না। এই মুহূর্তে কোর্টের লোকেরা আছে এবং পুলিশ আছে এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কনস্ট্যান্ট তাদের কথাবার্তা চলছে। পুলিশ এই মুহূর্তে কি বলতে চাইছে? পরিস্থিতি আরো জটিল। আমার সঙ্গে এখানে যে জিম রয়েছে তার ওনার, আপনি তো এই জিমটা আপনার? তো হ্যাঁ, জিমটা আমাদের। এই জিমটা কি আপনি রেন্টে নিয়েছেন না এই জায়গাটা কিনেছেন? না, এটা আমাদেরই, রেন্টের না। হ্যাঁ। আচ্ছা, যখন কিনেছিলেন তখন জানতেন না? আমরা কিছু জানতাম না এইসবের বারে, আমরা কিছু জানতাম না। এখন পুলিশ লাস্ট কি বলছে? লাস্ট বলছে কি আমরা সিল করে দেব। জিম সিল করে দেবে? হ্যাঁ, জিম সিল করে দেবে পুলিশের নামটা বলা হয়েছে এবং বাকিদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে। যারা বাসিন্দা তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে। দিদি, পুলিশের তরফ থেকে লাস্ট কি বলা হয়েছে? পুলিশের তরফ থেকে লাস্ট কি বলা হয়েছে? পুলিশরা কোনো রকম কোঅপারেট করবেন না। ওনারা সব জায়গায় যেখানে পারবেন সব জায়গায় ওরা সব ভেঙে দেবে। ওনারা ভেঙেও দেবে, তার আগে ওনারা লক করে দেবে। এটা বলছে সবাইকে। একেবারে দেখো, পাশের বিল্ডিং থেকে এই বিল্ডিং সর্বত্রই কিন্তু একই। পাশের যে বস্তিটা সেখান থেকে এই বিল্ডিং 160 বছর বলাই মণ্ডল এখানে ছিল, নন্দলাল মণ্ডল ছিল, তার ছেলেমেয়েরা রয়েছে। গোয়েঙ্কা যখন মালিক, যখন আমরা কিনে আসছি, উনি সাইন করে এখানে বোর্ড লাগায়নি কেন যে এখানে কেউ কিনবেন না, এই জমিটা বিপজ্জনক। কোর্টের কেস চলছে, এটা তো আপনারা জানতেন। আপনারা কেন? কাল
কাল দুপুর 2টোর সময় এনারা জানতে পেরেছেন যে কোর্টে কেস চলছে এবং তারপরে তারা চেষ্টা করছেন কোর্টে মুভ করার পুলিশের কাছ থেকে সেই মোতাবেক কিছুটা সময় চাইছেন তারা। কিন্তু এদিকে যে কোর্টের যে ভার্ডিক্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে এখানকার মালিক যারা এই জমির মালিক তারা কেসে জিতেছে এবং পুলিশ সেই কাগজ নিয়ে এসে তাদেরকে এখান থেকে সরে যেতে বলছেন, উঠে যেতে বলছেন। ফলে সব মিলিয়ে যে জটিল জায়গায় দাঁড়িয়ে আছে, অত্যন্ত জটিল জায়গায় কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। এবং সকাল থেকে এতগুলো পরিবার, এত সদস্য, মহিলা, বয়স্করাও রয়েছেন, তারা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন যাতে এখানে কোনোভাবে পুলিশ ঢুকতে না পারে। একেবারে অর্কদীপ্ত, তোমার মাধ্যমে সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। লাগাতার আমরা এই ছবি আপনাদের দেখাচ্ছি এবং কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত এই বিষয়ে বের হয়নি। স্থানীয় বাসিন্দারা যারা এই ফ্ল্যাটে থাকেন, যারা ফ্ল্যাট কিনেছেন, তারা প্রত্যেকেই এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা লাগাতার পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যে যদি একটু সময় তারা পান তাহলে তারাও তাদের মতো করে কোর্টের কাছে আবেদন জানাবেন যে যেন তাদের মাথার ছাদটুকু এইভাবে কেড়ে না নেওয়া হয়। আর যার জন্য যে প্রমোটারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ শেখ সোহেল, তার বিরুদ্ধেও যেন কোনো ব্যবস্থা নেওয়া হয় এই আর্জি জানাচ্ছেন তারা। নজর রাখো অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।